তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএলএস অফ রাজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে। হ্যাঁ, আজকে কলকাতা নাইট রাইডার্সের কিছু মেজর আপডেট দেবো, খুব মেজর আপডেট দেবো। সেই আপডেটগুলো যদি শুনতে চাও তাহলে প্লিজ পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে? লাস্ট পর্যন্ত দেখো। এই ভিডিওর টপিক রয়েছে, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট কোচ। কলকাতার অ্যাসিস্ট্যান্ট কোচ কে হতে চলেছে? অভিষেক নায়ারের পর কে হতে চলেছে অ্যাসিস্ট্যান্ট কোচ, ঠিক আছে? আজকে কথা বলবো কলকাতার প্রথম ম্যাচ যে আরসিবির বিরুদ্ধে রয়েছে, সেই তার টিকিট কবে থেকে আমরা অনলাইনে পাবো সেটা নিয়ে কথা বলবো, এবং কলকাতার প্লেয়াররা কেমন খেলছে, ঠিক আছে, সেটা নিয়েও কথা বলবো। মানে প্রি সিজন যে চলছে ক্যাম্পটা, সেই প্রি সিজন ক্যাম্পে কেমন খেলছে, ঠিক আছে, সেটা নিয়ে কথা বলবো। তো ইন্টারেস্টিং ভিডিও দিচ্ছে, লাস্ট পর্যন্ত দেখো। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর প্লিজ প্রচুর শেয়ার করো, ওকে? তো বন্ধুরা, প্রথম যে আপডেট দেবো সেটা হচ্ছে কলকাতা ভার্সেস আরসিবি, যে ম্যাচটা 22 তারিখ রয়েছে ইডেন গার্ডেন্সে, কলকাতার ইডেন গার্ডেন্সে রয়েছে, সেই ম্যাচটার টিকিট কবে থেকে পাবো? তো সেই ম্যাচটার টিকিট পাওয়ার আগে তোমাদেরকে আরেকটা সুখবর জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে সেকেন্ড ম্যাচ যেটা রাজস্থানের সঙ্গে রয়েছে আসামের গৌহাটিতে। তো সেই ম্যাচটার টিকিট অলরেডি অ্যাভেলেবেল হয়ে গেছে বুক মাই শো থেকে। তো আসামে যারা থাকো তারা প্লিজ গিয়ে কিনে নাও, ঠিক আছে? অ্যাভেলেবেল রয়েছে বুক মাই শোতে। আর হ্যাঁ, যেটা আমি কথা বলছিলাম যে কলকাতার ফার্স্ট ম্যাচ কলকাতা যেটা রয়েছে, সেই ম্যাচটার টিকিট পাওয়া যাবে জানিয়েছে সিএবি, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল জানিয়েছে যে তারা অনলাইনে খেলার 10 দিন আগে, মানে মার্চের 10-12 তারিখ থেকে তোমরা অ্যাভেলেবেল দেখতে পাবে বুক মাই শোতে। হ্যাঁ, আর যেদিন খেলা রয়েছে সেই খেলার দিন মোহামেডান স্পোর্টিং ক্লাবে মাঠে তোমরা পেয়ে যাবে সেই টিকিট, তোমরা গিয়ে কিনে নিতে পারো। তো সেকেন্ড যে আপডেটটা দেবো সেটা হচ্ছে কলকাতার অ্যাসিস্ট্যান্ট কোচ কি হতে পারে। তো তোমরা জানো যে ডিজে ব্রাভো এসেছে মেন্টরের জায়গায়, যে গৌতম গম্ভীর যে আমাদের মেন্টর ছিল, সেই মেন্টরের জায়গায় এসেছে ডিজে ব্রাভো। কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ বা ফিল্ডিং কোচ এখনো কলকাতা ঘোষণা করেনি। তো আমার মনে হচ্ছে, ঠিক আছে, মানে আমার মনে হচ্ছে সেটা না, অনেক রিপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে যে কলকাতার অ্যাসিস্ট্যান্ট কোচ কলকাতার প্রাক্তন প্লেয়ারদের দায়িত্বটা দিতে পারে। কলকাতা চাইছে যে প্রাক্তন কেকেআর নাইটস যারা রয়েছে তাদেরকে অ্যাসিস্ট্যান্ট কোচ করার জন্য। তো আমরা জানি যে অভিষেক নায়ার খুব ভালো অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল আমাদের, ঠিক আছে, সব নতুন প্লেয়ারকে ধরে আনতো। কিন্তু সেই দায়িত্বটা কে পালন করবে সেটা আমি বলে দিচ্ছি না। কলকাতার একটা বিশেষ সূত্রে পাওয়া গেছে যে ইয়ন মর্গান, ইরফান পাঠান, রবিন উত্থপা, এই 3 জন ম্যান কন্টেন্ডার রয়েছে। এই 3 জন রয়েছে যে হতে পারে কলকাতার নেক্সট অ্যাসিস্ট্যান্ট কোচ। হ্যাঁ, নেক্সট অ্যাসিস্ট্যান্ট কোচ হতে পারে এই 3 জনই। তো এদের মধ্যে কে হলে সব থেকে বেস্ট হয় তোমরা কমেন্টে জানিয়ে দিও, ওকে? আর হ্যাঁ, তোমরা জানো যে স্কাউটিং যে ম্যান দায়িত্ব ছিল, ঠিক আছে, শ্রীকান্ত, ঠিক আছে, সেই এআর শ্রীকান্তকে চেঞ্জ করে বিজু জসকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, ঠিক আছে, অ্যাপয়েন্টেড করেছে হেড অফ দা স্কাউটিং। এবার নেক্সট যে আপডেটটা দেবো সেটা হচ্ছে কলকাতার যে প্রি সিজন ক্যাম্প মুম্বাইতে চলছে, সেই মুম্বাইতে প্রি সিজন ক্যাম্পে যোগ দিয়েছে আজিঙ্কে রাহানে। হ্যাঁ, আজিঙ্কে রাহানে যোগ দিয়েছে এবং প্রচুর প্র্যাকটিস করছে, ঠিক আছে, নেটে প্রচুর ভালো রিদমে রয়েছে, ভালো শট মারছে, যেটা সূত্র অনুযায়ী খবর এসেছে, ঠিক আছে। আর হ্যাঁ, ভেঙ্কটেশ আয়ার এখন সেই রিদমে নেই, কিন্তু স্পিনার মায়াঙ্ক মার্কান্ডে লেভেলের বোলিং করছে, মানে রীতিমতো ছেলে খেলা করছে, ঠিক আছে, যেটা সূত্র অনুযায়ী শোনা যাচ্ছে যে মায়াঙ্ক মার্কান্ডে নাকি খুব ভালো ফর্মে রয়েছে। আর যদি আমরা কথা বলি বৈভব আরোরা নিয়ে, বৈভব আরোরাও খুব ভালো ফর্মে রয়েছে, দুর্দান্ত তার বলে সুইং হচ্ছে। তো বৈভব আরোরাও খুব দুর্দান্ত রয়েছে, রিঙ্কু সিংও খুব ভালো খেলছে শোনা যাচ্ছে যেটা। এবং আর কিছু যে প্লেয়ারগুলো রয়েছে, লুবনথ সিসোদিয়া নাকি খুব ভালো খেলছে, ঠিক আছে। তো কলকাতার এবারেও 2025-এও মানে প্লেইং লেভেল সাথে গড়বড় তো হবেই, যে কাকে খেলাবো না, ঠিক আছে, এই সমস্যাটা 2025-এও হতে চলেছে। তো এই তোমাদের কিছুগুলো আপডেট জানিয়ে দিলাম। কেমন হয়েছে ভিডিওটা জানি না, রাত্রেবেলা বানাচ্ছি, ঠিক আছে, কালকে সকালে পোস্ট করবো। তো হ্যাঁ, কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ওকে?